সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছে। আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের চাকরি প্রস্তুতি আরও একধাপ এগিয়ে নেওয়ার জন্য আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বিভিন্ন চাকরি প্রশ্ন সমাধান, যেটা আপনারা একটু ধৈর্য ও সময় দিয়ে দেখলে আপনারা আগামী দিনে যে পরীক্ষাগুলো দিবেন সেখান থেকে প্রায় অনেকটা কমনের আশা করা যায়। দেখেন, আপনি যদি বর্তমান কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেন তো সেখানে দেখবেন যে প্রায় 60 থেকে 70% কোশ্চেন রিপিট হয়। তো এই কথা মাথায় রেখে যারা বিগত দিনের পরীক্ষার প্রশ্নগুলো সমাধান চাইছেন কিন্তু কোথাও পাচ্ছেন না, কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে ওই প্রশ্নগুলো দিয়ে থাকব। তো সব কিছু বিবেচনায় আপনারা যারা চাকরির প্রস্তুতিকে আরও একধাপ এগিয়ে নেওয়ার জন্য যারা সচেষ্ট, তারা আশা করি আমাদের এই ভিডিওটি দেখবেন এবং উপকৃত হবেন। এবং প্রায় 60+% কোশ্চেন এখান থেকে রিপিট পাবেন এবং বিগত পরীক্ষার থেকে হুবহু তুলে দিব। এখান থেকে যদি আপনারা কোশ্চেন একটু মনোযোগ সহকারে দেখেন তো আশা করি অনেক কোশ্চেন কমন পাবেন। তো আমরা শুরু করছি, চলুন আজকের প্রশ্ন সমাধানটি। আমরা শুরু করছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটা পরীক্ষা নিয়ে। পদের নাম মেসেঞ্জার, সময় 1 ঘন্টা, পূর্ণমান 75। নাম্বার 1, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল? গীতাঞ্জলি। গীতাঞ্জলির জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বলার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কি? বিবক্ষা। 3 নাম্বার, ইসলামী ব্যাংকের কোন প্রধান নির্বাহী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন? উত্তর, এম ফরিদউদ্দিন আহমদ। 4, শাকের রূপকার কে ছিলেন? উত্তর, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নাম্বার 5, ইসলামী রেনেসাঁর কবি কে ছিলেন? উত্তর, ফররুখ আহমেদ। নাম্বার 6, জাপানের রাজধানীর নাম? উত্তর, টোকিও। বিষাদ সিন্ধুর লেখক কে? মীর মশাররফ হোসেন। কুয়াকাটা কোন জেলা অবস্থিত? পটুয়াখালী। 5টি ফলাফলের গড় 46 এবং প্রথম 4টি 45 হলে পঞ্চম সংখ্যাটি 50। 10 নম্বর, 1 লিটার সমান কত সিসি? 1 লিটার সমান 1000 সিসি। টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত? 50%। নাম্বার 12, নিচের কোনটি মৌলিক সংখ্যা? 47 হলো মৌলিক সংখ্যা। নাম্বার 13, 110 জন ছাত্রের মধ্যে 11 জন ফেল করলে পাশের হার কত? 90% পাশের হার। নাম্বার 14, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এটি কোন ধরনের বাক্য? এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 15, I could not attend the school on account of illness. On account ছিল ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানে on account দিয়ে আপনাদের শূন্যস্থান পূরণ করতে হবে। সে অঙ্কে কাঁচা এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে হি ইজ উইক ইন ম্যাথ। দ্য প্যাটিন্স অফ ডাই ডেঙ্গু, কোনো কেউ যদি রোগে মারা যায় তো সেক্ষেত্রে অফ হবে, এবং কোনো কিছু খেয়ে মারা যায় তাহলে সেক্ষেত্রে ফর হবে। নাম্বার 18, ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠিত হবে। 19, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। 20, কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? উত্তর, সুলতানি আমলে। 21, বর্ডার গার্ড বাংলাদেশের মূল পূর্ণ নাম কি? বিটি রাইফেলস। নাম্বার 22, দহগ্রাম ও অঙ্গপোতা ছিটমহল কোন জেলা অবস্থিত? উত্তর, লালমনিরহাট। 23 নাম্বার, বাংলাদেশ মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছে 7 জন। নাম্বার 24, শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই 24 নম্বর প্রশ্নটা আপনারা একটু ভালোভাবে স্মরণ রাখবেন, এটা আগামী দিনে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। 25, 5 আগস্ট আগস্ট মাসের কত তারিখ? 36 জুলাই। 5 আগস্ট।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার নাম কি? ডক্টর সালেহ উদ্দিন। 27 আইডিবি এর পূর্ণরূপ কি? ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। 28 বিদ্রোহী কবি কে? উত্তর কাজী নজরুল ইসলাম। ইসলামী ব্যাংকের প্রথম চেয়ারম্যান কে? উত্তর ASM এ জাহেদ। 30 কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? উত্তর ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। 31 মানুষের শরীরে অবস্থিত কয়টি? মানুষের শরীরে অস্থি কয়টি? উত্তর 226টি। 32 এ বছর ফিলিস্তিনের বংশোদ্ভূত ওমর ইয়াগি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? উত্তর রসায়ন। খোদা 33 খোদা কোন ভাষার শব্দ? খোদা হলো ফার্সি ভাষার শব্দ। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর নাম কি? আহসান এইচ মনসুর। 35 ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর হাজী শরীয়তুল্লাহ। 36 জাতীয় ফলের নাম কি? উত্তর কাঁঠাল। 37 কোন বানানটি শুদ্ধ? সমীচীন। জেন জি জন্ম সময়কাল 1997 থেকে 2012 মধ্যে যারা জন্মগ্রহণ করেন তাদের হলো জেন জি। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর যুক্তরাষ্ট্রে। চাকসুর বিপির নাম কি? উত্তর ইব্রাহিম হোসেন রনি। 41 নৈতিক শিক্ষার অভাব হলে অপরাধ বৃদ্ধি পায়। 42 নৈতিক ব্যক্তি কেমন হয়? উত্তর নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। 43 পর্দা করা কি নারী পুরুষের জন্য ফরজ? জাকাত বন্টনের খাত কয়টি? উত্তর 8টি। 45 হাদিস শাস্ত্রের প্রধান 6টি বিশুদ্ধ সংকলনকে কি বলে? সিয়াহ সিত্তা। 46 আল কোরআনের সিজদার আয়াত কয়টি? 14টি। 47 মুনাফিকের আলামত কয়টি? 3টি। 48 দ্বীন অর্থ কি? জীবন বিধান। 49 ইসলাম ধর্মের প্রবর্তক কে? হযরত আদম আলাইহিস সালাম। 50 জামাতের সাথে নামাজ পড়া কি? ওয়াজিব। শিরক কি? আল্লাহর ক্ষমতায় অংশীদার করা। 52 ইসলামের রোকন কয়টি? 5টি। 53 ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। 54 কসরের নামাজ কখন পড়তে হয়? উত্তর সফরে থাকলে কসরের নামাজ, অর্থাৎ 4 রাকাত যদি আপনাদের ফরজ হয়ে থাকে তো সেখানে কসর হয় 2 রাকাত হবে। 55 হাদিসের মূল অংশকে কি বলে? উত্তর মতন। 56 সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? উত্তর আবু হুরায়রা। 57 তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, এটি কোন সূরার বলা হয়েছে? সূরায়ে উত্তর সূরা আল ইমরানে বলা হয়েছে। 58 হিজরি সন চালু হয় 622 খ্রিস্টাব্দে। 59 উহুদের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হন? উত্তর 70 জন সাহাবী শহীদ হন। 60 পূর্ণ কুরআন নাজিল হতে কত সময় লাগে? উত্তর 23 বছর। 61 সাইফুল্লাহ কার উপাধি? উত্তর খালিদ বিন ওয়ালিদের উপাধি সাইফুল্লাহ। কাজের ফলাফল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর। 62 কাজের ফলাফল কিসের উপর নির্ভরশীল? উত্তর নিয়তের উপর। আপনি যেরকম নিয়ত করবেন ওরকম কাজের ফলাফল হবে। 63 মৃত্যুর পর কিয়ামতের পরবর্তী জগৎ হলো বারজাখ। 64 কারো অনুপস্থিতিতে তার দোষ নিয়ে আলোচনা করা কি? গীবত। 65 এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। হ্যাঁ। 65 এক মুমিন অপর মুমিনের কিসের স্বরূপ? উত্তর আয়না স্বরূপ। 66 জাবুর কিতাব কার উপর নাজিল হয়? উত্তর দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয়। 67 নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ, এটা কোন সূরা বলা হয়েছে? উত্তর সূরা আল আহজাবে। 68 তাফসীর কি? জিলালি কুরআনের লেখক কে? সাইয়্যিদুল কুতুব। 69 তওবা অর্থ কি? উত্তর অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া।
70 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতার নাম কি? আমিনা। 71 আল কুরআনের সূরার সংখ্যা কতটি? 114টি। 72 হজের সময় আরাফাতে অবস্থান করা ফরজ। 73 কোন সূরাকে উম্মুল কুরআন বলা হয়? সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়। 74 আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে কোন সূরায়? উত্তর ইখলাস সূরায়। 75 রোজা ফরজ হয় কোন মাসে? রমজান মাসে। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তবে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে যাবেন যে আমরা ভিডিওটা দেখেছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন।